এই কচুর লতি আমার নাতি আনছে, ওই নদীয়ে আনছে। কচুর লতি দিয়ে আর মাছ দিয়ে রান্না আপনারা প্রথম থেকে দেখবেন। তেমন কিছু আসে না। মাছ লাফাই উঠেছে, মাছ খেপে গেছে। এই দেখেন আমাদের পুকুরে মাছ ধরেছে, এইগুলো কাতলা মাছ, হ্যাঁ কাতলা, সিলভার, চারা পোনা, সরপুঁটি, হ্যাঁ জাপানি পুঁটি বলে। ছেড়ে দিলে রাখবো। এই যে কাতলা মাছ, এই কাতলা মাছের দরকার, কাতলা মাছ রাখলাম। কাতলা ফেলে দিই জলটা। হ্যাঁ এই দেখেন পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসছে। এই মাছের থেকে আমার এখন দরকার এই ছোট মাছ, এই ছোট মাছের দরকার, এইটাই নেব। আর বড়টা থাকবে, ওটা ঘরে খাওয়ার জন্য ধরেছি। এই ছোট ছোট মাছ কটা নিয়ে চলেন এবার আমি মাছটা কেটে নিই। কচুর লতি দিয়ে মাছ দিয়ে রান্না। মাছ টাছ কেটে স্নান টান করে আসি, তারপর তরকারি রান্না করব। এইরকম করে সালাইয়ে নেবেন আপনারাও। আর ওই যে আমাকে পুকুরের টাটকা মাছ ধরছে, এইগুলো না সুন্দর করে কাটকে নেব, তারপরে রান্না। এই যে লতি মাছ কেটে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিছি, এবার রান্না করব। হলুদ আর নুন, এবার মাখাবো মাছটা। পুকুরের মাছ কি সুন্দর শক্ত শক্ত মাছ। তেল দাও, কড়াইতে তেল দাও, তেল সর্ষের তেল। মাছটা ভাজার জন্য কড়াইতে তেল দিলাম। ছেড়ে থাকেন, গায়ে ছুটে যাবে কিন্তু, তাই না? আমাকে পুকুরের মাছ। মাছটা বেশি ভাজবো না, হালকা ভাজা দিলাম, এবার তুলে নিচ্ছি। এবার বাকি কটা দিয়ে দিই। এই কাঠের ভিতরে আসছে।
আর একটু ওই মাছ ভাজার তেলের মধ্যে আর একটু দেহ। দিচ্ছি। তেজপাতা, জিরে, এটা দুটো রান্না। এবার জল দিয়ে দিচ্ছি। এবার নুন দেবো আর হলুদ দেবো। হলুদ, নুন, একবারে জলের ভিতর লঙ্কা কয়টা দিয়ে না, দাও। জলটা একটু গাঢ়। লতিতে অনেক জাল লাগবে না। এই যে লঙ্কা কাটছি দিয়ে দিচ্ছি। এই যে জলে জাল হয়ে গেছে, এবার লতিটা দিয়ে দিচ্ছি। শাপলার মতন দেখায়। দেও এবার এই মাছ মাছ দিয়ে দিয়ে দাও। দিচ্ছি। এই মাছটা ঠাকুমা খাবে। না, আমি অত বড় খাই হ্যাঁ হ্যাঁ, ওইটা খেতে হবে সবার আগে যখন খাবে। কাজল সজল আর ঠাকুমা এরা বড় বড় কটা খাবে। আর তোমরা ছোট্ট ছোট্ট কয়টা আমরা খাওয়া। আমাকেও শর্টকাটের রান্না, কোনো মশলা দেব না, ওই কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রাঁধুনি রানবো। আর জিরা তেজপাতা ফোড়ন। এমনি কোনো জিরা বাটা টাটা, আদা বাটা টাটা কিচ্ছু দেবো না। পেঁয়াজ রসুন জোরে জোরে শুধু জাল দিলে আগুনের ওই কাঠের জালের স্বাদ হয়ে গেল। আমাদের তরকারিগুলো হয়ে গেছে, আর একটু জাল দেবো তাইলে নেমে যাবে। এই যে গোটা গোটা আছে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। গোটাই তো থাক। একটুক্ষণ ঢাকা দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে দিই। এবার ঢাকাটা তুলে দিচ্ছি। লতি সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর, লামাও লামাও লামাও। কিন্তু গোটাও আছে, সেদ্ধ হয়ে গেছে। এবার নামাই দিচ্ছি। এইরকম বানাইয়া খাইয়ে দেখবেন কিন্তু, তারপরে আমারে কবেন কেমন খাইলেন। আর ওই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যদি খান সত্যি সত্যি সুস্থ থাকবেন। এইরকম রান্না খাই। আমি এখন খাবো। খুবই সুন্দর হয়েছে, খাইয়ে থইছে নাতিরা। এতে তো গলা চুলকায় না। ওই যেটা সরু সরু ওইটা একটু পেঁয়াজ রসুন আদা বাটা চিংড়া মাছ টাছ দিয়ে করলে সরুটা ওটাও ভালো লাগে। আর এটা একটু গলা টলা চুলকাবে না। এটা সেই মোটা এক পদ আছে, সেই মোটাটা কি সুন্দর লাগে। এই যে
উস্তা পাতার জোল রাঁধছে, একটু মাছ ভাঙ্গে চুরকে দিয়ে। বেশি তিতা লাগে না, অল্প একটু তিতা লাগে। কচুর লতিটা আপনারা খাইয়ে দেখবেন, এইরকম রানগে, কিছু না দিয়ে এইরকম দিয়ে রানগে খাবেন, দেখবেন কীরকম লাগে। তা আমারে কবেন যে কীরকম খাইলেন। খুব সুন্দর হয়েছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খাইয়ে টাইয়া দেখবেন কীরকম লাগে, আমারে আশীর্বাদ করবেন। আমি যেন এইরকম রান্না আপনাকেও দেখাইতে পারি। লাইক করবেন, শেয়ার করবেন আমাকে চ্যানেলটার সাথে।